আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে আজকে ঘুমে থেকে উঠে অনেকগুলো জামা কাপড় ধুইছি। তো ওই জামা কাপড় এখন ছাদে মেলা দিয়ে যাব। তো সকাল বলতে একদম সকালও না, এখন প্রায় 11টা বেজে গেছে। 11টা বাজে না, 10:30 বাজে। এই সময় থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এই কাপড়গুলো এখন ছাদে সব মেলে দিয়ে যাবো। তো আর দেখছেন আকাশটা একদম মেঘলা মেঘলা, কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে। তো কাপড়গুলি এখন ছাদে মেলে দিয়ে যাবো, যাইয়া তারপরে নিচে আরও কাজ কাম আছে, ওইগুলি করতে হবে। তো আপনাদের ভাইয়ার বাজার থেকে মাছ আনতে বলছি, মাছ আনবে, মাছ কাটবো, বাছবো, ধুবো, রান্নাবাড়া করব। তো রান্নাবাড়া তো আমি আপনাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করি, শেয়ার না করলে তো আমার পেটে ভাত হজমই হয় না, তা তো জানেনই। তো আপনাদের ভাইয়ারে পাঙ্কাশ মাছ আনতে গেছিলাম, পাঙ্কাশ মাছ আনছে। পাঙ্কাশ মাছটা সুন্দর করে সিল্লা মিল্লা তারপরে রান্না করব। তো পাঙ্কাশ মাছটা আজকে কাঁকরোল দিয়ে রান্না করব, আর হলো শাক রান্না করব। ছেলেদের এমনি কাঁকরোল কাঁকরোল দিয়ে মাছ রান্না করব, আর হলো এই কী জানি লুক ভাজি করব। তো এইসব আপনাদের সাথে তো আমি শেয়ার করবোই না, তো আর করবো না। তো অনেকগুলি জামা কাপড় মানে এখন চাই প্রত্যেক দিন কানটা প্রত্যেক দিন ধুইয়া লাইতে, কারণ আপনাদের ভাই এখন জামা কাপড় ধোয়ার টাইম পায় না। আপনাদের ভাই এখন ব্যস্ত মানুষ হয়ে গেছে, এইখানে জায়গা ওইখানে জায়গা, এখন আর বাসায় থাকে না বেশি। সব মানে সন্ধ্যাবেলা জায়গা, রাত্রে 10টা 10:30 বাজে ঘরে আসে। আবার ফিরে মনে করেন সকালে বাইরে যায় পানি কাঞ্জি দিয়া, আবার বাজার টাজার একটু করে দিয়া যায়, দিয়ে আমি আবার যেন যাই এই দুপুরবেলা আইসা ঘরে ঢোকে। আবার কোনো দিন 2টা বাজেও আইসা ঘরে ঢোকে, এর আগে আসে না, ঠিক আছে। তাই এই যে ভাজিটা বসাই দিলাম, এদিকে আমি কাইটা পয়সা রেডি করে লাইছি। তো আমি এগুলি তো কাটা বাছা করি, লাইভে যাইয়া কাটা বাছা করি, সেটা তো আপনারা জানেন। কারণ আমি এভাবে কি জানি এখন আর ভিডিও করি না, ভিডিও না করে একদম ডাইরেক্ট লাইভে জায়গা 1 ঘন্টা একটু লাইভে গেলে আমার অনেকগুলি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, এই জন্য আমি একটু লাইভে যাই। আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কী হবে বলেন তো দেখি। আর যাদের নতুন চ্যানেল আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যাই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো, ঠিক আছে। এটা হলো সবার কাছে অনুরোধ করা। আর এই যে আমি এদিকে মাছ নিতেছি কন্যা, তো অর্ধেকটা মাছ রেখে দিবা আর অর্ধেকটা মাছ রান্না করবো। এতগুলি মাছ রান্না করলে মনে করলেন এমনি ছেলেরা গেছে নানিগো বাসায় আজকে ভাত খাওয়া দাওয়া করতে। আর আপনাদের ভাইয়া তো গেছে, এখনও আসে নেই, আসলে না তারপরে আইসা ঘরে আইসা ভাত খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো মাছ আমি অল্প কিছুটাই নিলাম, বেশি নিলাম না। তো মাছটা এখন ভাজতে দিয়ে দিতেছি। মাছ ভাজা হয়ে গেলে আলু আর কাঁকরোল এটাও সুন্দর করে ভাইজা তারপরে রান্না করব। তো মনে করেন কাজকাম থাকলে তো অনেক কাজকামই থাকে ঘরে, এটা কি বলবো, কাজকাম করলে ঘরের ভিতরে অনেক, আর না করলে কোনো কিছুই না। তো ওই 2 দিন তো ঘরে অনেক কাজকাম করলাম। তো আজকেও কাজকাম আছে, থালাবাটি ধুইতে হবে, যেহেতু এখনও কাজের মানুষ আসে নাই। তো ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, থালাবাটি ধোও, এই কাজগুলি তো আমার করতে হইতেছে। আর এত ঠান্ডা লাগছে যা বলার বাইরে, ঠান্ডার ঠেলা মনে করলেন আমি এখন কথা বলতে পারি না, শুয়ে থাকলে নাকদা যেমন পানি পড়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এই যে কাঁকরোল আলু এগুলি এখন সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া তাই এটা ভাজতে দিয়ে দিতেছি। তাই এটা এখন সুন্দর করে ভাজবো, ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসাই দেবো। তো এইটার ভিতরে বসাবো না, অন্যটার ভিতরে কাঁকড়াগুলি সুন্দর করে ভাজা নিতেছি। তো অন্য কড়াইতে এই তরকারিগুলি বসাবো। তো এখন ওইগুলি ভালো করে ভাজা হয় নাই, তো ভালো করে ভাজা হোক, কারণ যদি ভালো করে ভাজা না হয় তাহলে আবার ভালো লাগবে না, যতই মনে করলেন করেন না কেন। তো আপনাদের ভাইয়া ভাজা আলু তারপরে কাঁকরোল আনলে এগুলি ভাজিয়ে রান্না করতে হবে, পরে যেয়ে না তেল হিসাব করবো আমার সাথে, যে না এত তেল কী হয়ে গেল, মাছ ভাজা ছাড়া খেতে চায় না, মানে আলু ঠালু ভাজা ছাড়া খেতে চায় না। পরে বলবো এত তেল লাগে, এত তেল খেতে লাগে, এটা করতে লাগে, এটা করতে লাগে, মানে পরে অশান্তি করে, ঠিক আছে। আগে তো আইনা দেয়। তো এই যেদিকে তরকারিটা সুন্দর করে বসাই দিলাম, তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, হলুদ পাখি লবণ দিয়ে দিছি। এখন এটা ভালো করে কষাইয়া তারপরে আল্লাহ এখানে আবার পরে পানি দেবো। তো এখানে একটু পানি দিয়ে এটা কষাবো। তো এভাবে একটু কষাই নিলাম, আবার ফিরা জলটা দিয়ে কষাই। তো এই যে এদিকে সুন্দর করে তরকারিটা কষাই নিলাম, তো কষানো শেষ, পানি আবার দিয়ে দিলাম। তো এটা হইতে থাকুক, আমি ততক্ষণে থালাবাটিগুলি মাজা নিই। তো অনেকগুলি থালাবাটি হয়েছে, যে দেখছেন এখানে কতগুলি থালাবাটি, এগুলি সব আমার ধুইতে হইব। আর গরমের ঠেলা আমার তো এমনিই মানে ঠান্ডাটা আমার গরমের ঠান্ডা লাগছে, তাই এমনিই ঠান্ডা ভাল লাগে না, আরও তো মনে করলেন এই যে কাজ করতে গেলে আরও গরম লাগে, তাহলে তো আরও অশান্তি লাগে। তো তারপর কাজ তো না করে পারা যাবে না, এটা তো করতেই হবে, ঠিক আছে।
তো অনেক দিন ধরে আপনারা আমাকে কেউ সাপোর্ট করেন না, কেউ লাইকও দেন না, একটু কমেন্ট করেন না, একটু কোনো কিছুই করেন না। আমি দেখতেছি কি কেন জানি আপনারা আমাকে কেউ সাপোর্ট করেন না। সবাই ভিডিও ছাড়া মাত্রই কত সাপোর্ট আসে, তারপরে লাইক করে, কমেন্ট করে। আমার নিজের মেয়েরা তো আমাকে জীবনও লাইক দিত না, কমেন্টও করতো না। কিন্তু পর আপনারা যারা আমার ভিডিও দেখেন, দেখে যদি ভালোই লাগে, প্লিজ একটা লাইক করবেন। লাইক দিলে আমার ভালো লাগে। ভালো লাগাটা আপনাদের কাছে কীভাবে প্রকাশ করে বলবো বলেন? একটা লাইক আসলে আমার মনটা অনেক খুশি খুশি লাগে যে না রে, কেউ তো আমাকে একটা লাইক দিছে, কেউ তো আমাকে একটা কমেন্ট করছে, ভালো লাগে। মনটা তখন একটু ভালো লাগার একটা কাজ করে। তো অনেক কষ্ট করি আমি ভিডিওটি বানানোর জন্য। কথাও শুনি, মানুষের কথা তো আর কম শুনি না। যখন তখনই মানুষ এটা বলে, সারাদিনে ভিডিও করতে থাকে, কী যে করে না করে, মেসেজে কত ভালো কয়, এটা কয় সেটা কয়, কত কথা শূন্য হইলো আমি এগুলি করি। তো তারপর আপনাদের সাথে আমি বলি, সব কথাই বলি। আল্লাহ দিলে যদি আমার একদিন সফলতা আসে, একদিন, তাহলে মানুষকে বলতে পারবো যে না, আমি এই কাজটা করে সফলতা পাইছি। কিন্তু আমাকে সবাই জিজ্ঞাসা করে, তুই কি এইখানে কাজ করে কোনো টাকা পাইতেছস? তুই কি এখানে কাজ করে কোনো পাইতেছস, লাভ পাইতেছস? শুধু শুধু মানুষের সামনে যাইতেছস, চেহারাটা দেখাইতেছস, এটা করতেছস, সেটা করতেছস। তো অনেক কথা বলে। তো এত কথা কীভাবে বলবো বলেন? এত কথা তো আর বলা সম্ভব না। এই যে আপনাদের ভাইয়া আসছে, আসার পরে এই যে আমাদের জন্য 2টা নিমটি, 2টা মিষ্টি নিয়ে আসছে। নিমটি বলে সিঙ্গারা। তো এই যে একটু ফুলও নিয়ে আসছে, এটা আপনাদের